গুড মর্নিং। আজকে ডেটটা ছিল 3rd জুলাই, আমার বার্থডে। ইংলিশ ডেট অনুযায়ী আমার 3rd জুলাই বার্থডে ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার নান্না মুন্নাদেরকে রেডি করে ওদেরকে ওদের জায়গা মতো বসিয়ে দিয়েছি। দেন আমি স্নানে যাব। তো স্নানে যেতে যেতে আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করছি। আমি 4th জুলাইয়ের একটা ভিডিও শেয়ার করেছিলাম ইউটিউবে, বাট সেই ভিডিওটা কী করেছি, শেয়ার হওয়ার আগেই আমি ডিলিট করে দিয়েছি, মানে প্রোফাইল থেকে, আমার ফাইল থেকে ডিলিট করে দিয়েছি। দেন ইউটিউবে আমি একটু পরপর যাচ্ছি, অথচ দেখছি যে না, ভিডিওটা কোনোভাবেই হচ্ছে না। দেন বুঝতে পারলাম আসলে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। দেন আমি এই ভিডিওটা শ্যুট করেছি, মধ্যে কথা এডিট করেছি, এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠিক আছে, আমি স্নান টান করে রেডি হয়ে দেন বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে। জিনিস প্রয়োজন ছিল আমার, কিছু কাঁসা পুতুল এগুলো আনবো বলে। তো সেই দোকানে গিয়ে কী সুন্দর একটা ঠাকুর, বিপদতারিণী মা, তার মূর্তি দেখো কী সুন্দর। দেন আমার বাজার কমপ্লিট, একটা ড্রেস নিয়ে চলে এসেছি। চলো, এসে দেখছি আমার জন্য একদম খাবার রেডি। তো খাবারে যেটা যেটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক কিছু ছিল, যদিও সেটা নিরামিষ খাবার ছিল টোটালি। কোনোরকম আমিষ খাবার সেদিন আমি খাইনি, সমস্তটাই নিরামিষ খেয়েছি, শুধুমাত্র জন্মদিন ছিল বলে। চলো ঠিক আছে, আমি সন্ধ্যাবেলার জন্য রেডি হয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় রেডি হতে হতে আমার সমস্ত বন্ধুর মেয়ে, তারপর একটা দিদি ভাইয়ের মেয়ে, সবাই চলে এসেছিলো। আর আমার জন্য দিভাই নিয়ে এসেছিলো কেক। যে কেকটা আমি সিঙ্গেল কোনো ছবি তুলিনি, এই ভিডিওর মাধ্যমে যতটুকু দেখাচ্ছি অতটুকুই কেকটার ছবি। এক্সট্রা করে ছবিটা তোলার কথা একদমই মনে ছিল না। আর এই ক্যান্ডেলটা জ্বালাতেই পারছিল না, এটা ক্যান্ডেল না কি বলে আমি জানি না, বাট আমি ক্যান্ডেলই বলছি। এটা কোনোভাবে কেউ জ্বালাতেই পারছিল না। দেন আমাদের দাভাই অর্থাৎ বিকি, আমার ফ্রেন্ড, ও জ্বালিয়ে দিল শেষমেশ। তো আমি তো কথা বলছিলাম, তাতে অবাক হয়ে গেছিলাম। তো সবাই বলছে, আরে তাড়াতাড়ি কর, কেক কাটিং কর। তো দেন কেক কাটিং হচ্ছে আমার। তো খুব খুশি ছিলাম, পাশাপাশি বাবা মাকে খুব মিস করছিলাম। বাবা মাকে ছাড়া এই প্রথম জন্মদিন যেটা আমি বাইরে কাটাচ্ছি। আর স্পেশালি এই ব্লগটা ছাড়ার একটাই কারণ ছিল যে মেমোরিটা যেন থেকে যায়। যদি আমার ফোনের কিছু হয়ে যায় বা কোনোভাবে ফুটেজ যদি না থাকে, স্মৃতি যেন থেকে যায়, শুধুমাত্র সেই কারণেই আমার ভিডিও করা, ইনফ্যাক্ট এই ভিডিওটা শেয়ার করা। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে দিভাই তোমার এটা ভুল আছে, এটা ঠিক আছে, কারেকশন করে নেব। কোনো রকম ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। আর অবশ্যই তোমরা আজকের দিনটার জন্য আমাকে আশীর্বাদ করো, যেন আমি এইভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, প্লাস নিজের পায়ে সঠিকভাবে দাঁড়াতে পারি। দেন এটা আমার একজন ফ্রেন্ড বিকি দিয়েছিল গিফটটা দেখার জন্য আমি খুবই আগ্রহ ছিলাম যে কী দিয়েছে আমি দেখবো। তো দেন আমি সাথে সাথে ওখানেই খুলে ফেলার পর দেখছি কী দিয়েছে। দেন আমার আরেকজন ফ্রেন্ড দিয়েছিল চকলেট, যেটা দেখানোর মতো কিছু ছিল না, বাট হ্যাঁ, মোস্ট ফেভারিট ছিল ওটা আমার চকলেটটা। আমি চকলেট এমনিতেও খুব ভালোবাসি, লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী চকলেট দিয়েছিল। আমার খুব পছন্দ, এখনও খেয়ে শেষ করতে পারিনি, ক্যাভিটির ভয়ে একবারে খাচ্ছি না, অল্প অল্প করে খাচ্ছি। কিন্তু আমি আমার ছোট্ট পুচকুটাকে দিচ্ছিলাম যে দেখো সেন্ট কেমন, ইনফ্যাক্ট সবাইকে দিচ্ছি, দেখো তোমাদের কেমন লাগছে। এইভাবেই আমার জন্মদিনের দিনটা কাটিয়েছি, রাতটা কাটিয়েছি। এই যে কেকটা বলেছিলাম না, কোনো ফুটেজ নিতে পারিনি। দেন রাত্রে ডিনারে ছিল লুচি আর পটল আলু সবজি, আর ছিল বুটের ডাল, ছিল পায়েস, মিষ্টি, দই, যেগুলো তুলতে পারিনি। এই তো আমার গিফট, এই গিফটগুলোই ছিল আমার নেক্সট ডে, যেটা আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, যার জন্য শুধুমাত্র ছবিগুলো শেয়ার করেছি যে ওদেরকে নেক্সট ডে কী ট্রিট দিয়েছিলাম। যেহেতু ভেজ খেয়েছি, নেক্সট ডে ওদেরকে অন্য কিছু দিতেই হতো খাবার। তো এটাই ছিল আমার 3rd-4th জুলাইয়ের ব্লগ। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।